করোনা পরিস্থিতির অবনতি রোধে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল পরীক্ষার্থী। রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশে আবারও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক ও নিরাপদ সময়সূচি প্রণয়ন করার দাবি জানান শিক্ষার্থীরা। চট্টগ্রামের শাহ সুফি ইমদাদুল হক মাঝ ভান্ডারের পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী গুমান মর্দন এলাকায় শাহ এমদাদিয়া গুমান মর্দন দায়রা শাখা প্রাঙ্গণে দিনব্যাপী রক্ত সংগ্রহ কার্যক্রম চলে। মাঝ ভান্ডারের শাহ এমদাদিয়া গুমান মর্দন দায়রা শাখা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে এই কর্মসূচি করা হয়। এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন মুহুরী, শাহ এমদাদিয়া হাটহাজারী উপজেলার সভাপতি নুরুল আনোয়ার সহ অন্যরা। চট্টগ্রামের পটিয়ার বাইপাস রোডের বৈলতলী শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 বাস যাত্রী। রোববার পটিয়ার বাইপাস রোডে এই দুর্ঘটনা ঘটে। পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। চট্টগ্রামে আনন্দঘন ও আবেগময় পরিবেশ অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি 87 ব্যাচের ঈদ আনন্দ ও বন্ধু পুনর্মিলনী। নগরের একটি বিনোদন কেন্দ্রে আয়োজন করা হয়। এসএসসি 87 ব্যাচের নূর আলম, সাইফুল্লাহ, সেলিম আহমেদ, ফজলে রাব্বি ও মাসুদা মাসুর উদ্যোগে এই মিলন মেলায় অংশ নেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত প্রবাস থেকে আগত প্রায় 3 শতাধিক বন্ধু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারভিন আক্তার ও দেলোয়ার হোসেন। মাহবুবুর রহমান সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে সারা দেশের 87 ব্যাচের অসুস্থ ও প্রয়াত বন্ধুদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাতের বাংলায় নিচ্ছে আরো একটি বিরতি, চিকিৎসকক্ষণ পরে।